মুহূর্তে আছি হুগলির ধনিয়াখালীর বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের বাগনান গ্রামে, যেখানে বাড়ি হচ্ছে গৌরব মুখোপাধ্যায়, অর্থাৎ যিনি এখন বর্তমানে কাশ্মীরে কর্মরত সেনা। তার বাড়ি এই বাগনান গ্রামে এবং কিছুক্ষণ আগে কিন্তু একাধিক পুলিশ আধিকারিক, অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশের একাধিক পুলিশ আধিকারিক তার বাড়িতে আসেন। পাশাপাশি এলাকার বিধায়কও কিন্তু তার বাড়িতে এসে দেখা করেন। কারণটা কি? কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে তার বাড়িতে হুমকি ছুটিয়ে আসছে এবং পাশাপাশি তার বাড়িতে পোস্টারও ছাটানো হয়েছিল। ধনিয়াখালীতে সেনাকর্মীর বাড়িতে হুমকি পোস্টার, মুন্ডু চাই লিখে ফেলা হয়েছে এই পোস্টার। হুগলি গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেছেন সেনাকর্মীর পরিবারের সদস্যরা। সোমবার সেনাকর্মীর বাড়িতে গিয়েছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। আর তাৎপর্যপূর্ণ বিষয়, উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হওয়া ঝন্টু আলী শেখ যে স্পেশাল ফোর্স ইউনিটের জওয়ান ছিলেন, ধনিয়াখালীর এই সেনাকর্মীও সে একই ইউনিটে কর্মরত। কে বা কারাই হুমকি পোস্টার দিয়েছে তা জানা যায়নি। সোমবার বিকেলে ঘটনা তদন্তে আসে হুগলির গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হুগলির ধনিয়াখালীর বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ভারতীয় সেনায় যোগ দেন। বর্তমানে জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছে তার। সেনাকর্মীর পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে দুটি পোস্টার মেরে দেওয়া হয়েছে। তাতে লেখা ছিল, পাকিস্তান জিন্দাবাদ, গৌরবের মুন্ডু চাই, ভারতকে বাঁচাতে পারবি না, বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়বো। সেই হুমকি চিঠিতে কী লেখা ছিল? হুমকি চিঠিতে লেখা ছিল গৌরব মুখোপাধ্যায়ের মুন্ডু চাই। পাশাপাশি তার বাড়ি উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল এই চিঠিতে এবং পোস্টারে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, গ্রামীণ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে পুলিশ এবং এটাও তারা তদন্ত করে দেখছেন যে এই চিঠি শুধু নিছকই কিন্তু মজা করার জন্য না, বিষয়টা গুরুতর, সেটা কিন্তু পুরোপুরি পুলিশ খতিয়ে দেখছে। সোমবার রাতেও প্লাস্টিক মুড়িয়ে জানালা দিয়েই একই রকম পোস্টার ফেলা হয়। এরপরই আতঙ্কে সেনাকর্মীর পরিবার। ধনিয়াখালী থানায় অভিযোগ জানিয়েছেন গৌরব বাবুর বাবা। আর তিনি জানান, পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা গিয়েছে একটা স্কুটারে চেপে দুজন এসেছে, মুখ ঢাকা ছিল তাদের। পরিবারের দাবি, চিঠি দেখলেই বোঝা যাবে কাঁচা হাতে আঁকামাকা লেখা, বানান ভুলে ভরা। এদিকে বিধায়ক অসীমা পাত্র ওই সেনাকর্মীর বাড়িতে যান, পরিবারের সঙ্গে কথা বলেন। কি উদ্দেশ্যে কারা করলো তা খতিয়ে দেখছে পুলিশ। হুগলি ধনিয়াখালী থেকে ক্যামেরায় শুভজিতের সাথে সনদ, TV9 বাংলা।